আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলেন, অর্থপর যারা এই মহাগ্রন্থ কোরআন শোনার কারণে মানার কারণে হিদায়াতের সন্ধান পেয়ে গেল, আল্লাহ পাক এবার ওই বান্দাকে ছোট্ট একটা সনদ দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। বাংলাদেশেও ভুয়া সার্টিফিকেট আছে না নাই? বলেন আছে না নাই? দাদাই যুদ্ধ করে নাই, বাপে যুদ্ধ করে নাই, নিজেও যুদ্ধ করে নাই, সোনার বাচ্চা সোনা মুক্তি যোদ্ধার ভাতা খায় আছে না? ভুয়া মুক্তি যোদ্ধায় ভরে গেছে দেশটা। অরিজিনাল রাজাকার সে খায় মুক্তিযোদ্ধার ভাতা, আর যারা রাজাকার না তাদের নামের উপর রাজাকার শব্দ লাগায়া মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে বন্দী করে 4টা বছর কষ্ট দিয়েছে, এরপরে চিকিৎসার নামে হত্যা পর্যন্ত করা হয়েছে। ঠিক আছে? উনি কি মনে করেছে যে দাদা বাবুর কোলে গেলাম সেখানে ঘুমাবো, আমারে ধরতে পারবে না? তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তুমি সেই হেফাজতের রাতে শাপলা চত্বরে যে খুন করেছ, পিলখানার যে খুন করেছ, 2024 সালে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে যে হত্যা করেছ, পৃথিবীর যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেখানেই থাকো না কেন, সময় যখন আসবে তোমার তোলের মুষ্টি ধরে টেনে এনে বাংলার আকাশে ফাঁসির মঞ্চ তোমাকে দাঁড় করাবো ইনশাআল্লাহ। সুতরাং ভুলভাল ফোনালা ফাঁস কইরা এ জাতিরে বিভ্রান্ত করা যাবে না। তোমরা আবার আসবা, সবাই রেডি থাকতে বলছে নেতা কর্মীদেরকে, আমরাও রেডি আছি, রক্ত দিয়ে তোমাকে তাড়িয়ে